আমরা কৃষ্ণলীলায় দর্শন করি, দেখতে পাই, ভাগবতমে বর্ণনা করা হয়েছে যখন গোপীরা কৃষ্ণ যখন মধুর রাতে বাঁশি বাজিয়েছিলেন, সেই বাঁশির আহ্বানে সমস্ত গোপীরা কৃষ্ণের সাথে মিলিত হওয়ার জন্য এক গভীর রাত্রে আগমন হয়েছিল, যেটা হচ্ছে কি রাসলীলা। সেই রাসলীলায় আহ্বান করার পরে যখন গোপীরা এসেছে বনের মধ্যে, কৃষ্ণ তাদের সঙ্গে কিছুক্ষণ লীলাবিলাস করার পর যখন অন্তর্ধান হয়ে যায়, সেই অন্তর্ধানের পর তাদের কি বিরহ, সেই বিরহ একটা অধ্যায় বর্ণনা করেছে। সেই বিরহের তারা বিরহ গীত গেয়েছিল বিরহের জ্বালায়। অর্থাৎ গান দুভাবেই হয়, দুই অনুভূতিতে হয়। খুব বিরহ, খুব দুঃখে থেকে গান আসে, আর খুব আনন্দ থেকে গান আসে। এখানেই সে গোপীদের সে কৃষ্ণ বিরহের যে দুঃখ, সেই দুঃখের ফলে তাদের গানে পর্যভূত হয়েছিল। সেই গানকে আজ ভাগবতমে বর্ণনা করছে গোপী গীত। সেই গোপী গীত অনেকক্ষণ ভগবানের লীলা স্মরণ করেছেন গোপী গীতের মাধ্যমে। করার পর গীত তো গেয়ে যখন ভগবান এলো না, তখন তারা কি করছিল? কান্না করতে শুরু করেছিল। বিরহ জ্বালায় তারা কান্না করতে শুরু করেছিল। সেই কান্না করার ভগবান দেখেন, ভগবান কখন আমাদের কাছে আবির্ভূত হয়। এখানে তারা একটা উপমা দিয়েছেন, একটা সিদ্ধান্ত দেখা যায় যে আমরা যখন কৃষ্ণ বিরহ অনুভব করতে পারবো এবং বিরহ অনুভব করে কৃষ্ণের জন্য আমরা কান্না করব। একটা বাচ্চা ছেলে কোনো কিছু পাওয়ার জন্য যখন মায়ের কাছে বাবার কাছে আবদার করে, দেয় না মা বাবা, কিন্তু যখন সেই জিনিসটা পাওয়ার জন্য কান্না করে, তখন তারা দিতে বাধ্য হয়। ঠিক ভগবান এই রকম গোপীরা তারা যখন কান্না করছে, সেই কান্না করার পরেই ভগবান আবির্ভূত হয়েছেন তাদের সামনে। সেই আবির্ভূতর অবস্থাখানা, সেই গোপীদের অবস্থাখানা কি ছিল আমি একটু তুলে ধরবো, কিন্তু বলার ছিল অনেক, কিন্তু জাস্ট একটু সেই অনুভবটা আমরা অনুভব করছি, মহাপুর এই ভাবটা অনুভব করতে পারবো। কিন্তু এই অনুভবের বিপরীত এই চৈতন্য মহাপুর এই আজকের এই শ্লোক, দুটোই জাস্ট একই, ভাবটা একই। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, এই নানা মধুর উপায়ে তাদের হৃদয় হইতে উৎসারিত গান ও প্রলাপ করতে করতে গোপীরা উচ্চৈস্বরে রোদন শুরু করলেন। তারা শ্রীকৃষ্ণকে দর্শনের জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে গেছিলেন। এটা দশম স্কন্ধের 32 নম্বর অধ্যায়ের 2য় শ্লোক আমি পড়ছি। তাসাম আবির্ভূত শৌরী সায়মান মুখ অম্বুজ পীত অম্বরধর ভূক শ্রুকবি সাক্ষাৎ মনমথ। অর্থাৎ মন মতো ভগবান যখন আবির্ভূত হয়েছে, সে কামদেবকে মোহিত করে, সেই রকম রূপ এখানে তারা দর্শন করছে। কামদেবকেও মোহিত করে সেই রকম রূপ এখানে তারা দর্শন, কামরূপকে সেই রকম। সেটা কি রকম রূপ? ভগবান শ্রীকৃষ্ণ সহসা বদনে গোপীদের সম্মুখে আবির্ভূত হলেন। সেটা কিরকম? মালা ও পীত বসন পরিধিত, সাধারণ মানবের মনোহরণকারী স্বয়ং কামদেবেরও মনোমোহন রূপে তিনি আবির্ভূত হলেন। কিরকম না, পীতাম্বর ধরো। আর পীতাম্বর ধরো মানে এই শ্লোকটা, এই শব্দটার অর্থাৎ হলুদ বস্ত্র পরিধানে আছে। আর কিরকম ভাব, যেন নিজেকে অনেক অপরাধী, কৃষ্ণের ভাবটের নিজেকে যেন অনেক অপরাধী মনে করেছেন। কেননা কৃষ্ণ তার প্রিয়সীদের অনেক দুঃখ দিয়েছেন, অনেক
জ্বালা যন্ত্রণা দিয়েছেন, সেই তারই অপরাধ। তার অপরাধী, কোনো অপরাধী যখন যার কাছে অপরাধ করে আসে, যার যার কাছে অপরাধ করেছে তার কাছে আসে, তখন কিরকম আসে? মাথা নিচু করে, হ্যাঁ, বিশেষ করে দেখা গলবস্ত্র। এখানে আমাদের আচার্যটা বলছে পীতম্বর ধরো। সেই পীতম্বর অর্থাৎ এই বস্ত্র, হলুদ বস্ত্র অঞ্চল একদিকে হাতের মতো এরকম করো জোড়ে তুলেছে, হাত মানে হাতে ধরে, হাত দিয়ে দুটো সেই বস্ত্র ধারণ করেছে, অর্থাৎ পীতম্বরের ধারণ করেছে, গলবস্ত্র ধারণ করে, হ্যাঁ, সেই রকম ধারণ করে এসে আর কি গলায় বৈজন্তী মালা আছে, হ্যাঁ, আর কানে কুণ্ডল আছে। সেই রকম রূপ ও লাবণ্য তারা গোপীরা দর্শন করেছিলেন। অর্থাৎ আমরা দেখি সবচেয়ে রূপ লাবণ্য তখনই ফুটে ওঠে ভগবান যখন ভয় পায়। হরি বল। ভগবান যখন ভয় পায় তখন দেখবে তার রূপটা কিরকম, যে এই জগতের সবাইকে শাসন করে, যার ভয়ে ব্রহ্মা বিষ্ণু শিব ইন্দ্র সবাই যার ভয়ে ভীত, সেই ভগবান তার প্রিয়সীদের কাছে ভীত হয়েছে। হ্যাঁ, আমরা দেখেছি দামোদয় লীলায় মা যশোদার ভয়ে কৃষ্ণ কেমন ভয়ে ভীত ছিল, সেই ভীত রূপটা বর্ণনা করা হয়েছে দামোদর অষ্টকম, অপূর্ব রূপ। হ্যাঁ, আর এখানেও সেই ভীত রূপ, গোপীদের ভয়ে তারা কি বলবে, সেই ভয়ে ভীত রূপ দর্শন করছে। সেই রূপের মাধুর্য কি, অর্থাৎ আমরা দর্শন করিনি, যেহেতু এই ভাগবতমের টিকাকারদের বর্ণনা অনুসারে আমরা যেটুকু অনুভব হয় সেইটুকু বলার, ব্যক্ত করার চেষ্টা করছি। এই রূপ তার মধ্যে প্রকাশ পেয়েছেন। আর এইরকম রূপ আর একবার প্রকাশ পেয়েছিল, যে আমরা যখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র প্রথম বৃন্দাবনের বনের মধ্যে গোচারণ করতে প্রবেশ করেছিলেন প্রথম, তা সেখানে সে বনের মধ্যে অনেক গুল্মলতা, বৃক্ষরাজি, তারা ভগবানের এই গোচরণ লীলা দর্শন করার জন্য হাজার 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 বছর ধরে অপেক্ষা করছিলেন এবং তপস্যা করছিলেন। তাদের কাছে ভগবান যখন প্রবেশ করেছেন, সেই রূপের বর্ণনা ভাগবতমে দশম স্কন্ধের 21 নম্বর অধ্যায়ের 5 নম্বর শ্লোকে, বরাহা পীড়ম নটবর বপু কর্ণায় কর্ণিকারম বিভ্রদ বাস কনক কপিশম বৈজন্তী চমানম রন্ধান বেণু অদর সুদয়া অপরায়ণ গোপবিন্দৈ বৃন্দাও অরণ্যম সপদ রমণম প্রবিশম গীত কীর্তি। অর্থাৎ বরহ পীড়ম, অর্থাৎ মাথায় ময়ূরপুঞ্ছ, নটবড় বেশ নৃত্য করতে করতে, এবং কর্ণায় কর্ণিকা ফুল, বৃহৎ বাস অর্থাৎ হলুদ বস্ত্র ধারণ করে, কনক কপিশাম বৈজন্তী মালা তার গলায়, এবং রন্ধন বেণু, মুখে বেণু বাজাতে বাজাতে, বেণু ফু দিতে দিতে তিনি ভক্ত তার বন্ধুদের নিয়ে তিনি বৃন্দাবনে প্রবেশ করেছিলেন। বিদ্যম সপদ রমণম প্রাবিশম গীত কীর্তি, গান গাইতে গাইতে তিনি প্রবেশ করেছিলেন। এই যে রূপ মাধুর্য আচার্যরা বিভিন্নভাবে বর্ণনা করেছেন। এখানে সমস্ত যত ভগবানের যেখানে যেখানে রূপ লাবণ্য বর্ণনা করা হয়েছে, সেখানে কুণ্ডলের কথা বারবার বর্ণনা করা হয়েছে, প্রত্যেক জায়গায় বর্ণনা করা হয়েছে। কেন কুণ্ডল এত মাহাত্ম্য, বিভিন্ন রূপের মাহাত্ম্য এখানে আছে, ময়ূরের মাহাত্ম্য আছে, তারপরে বংশীর মাহাত্ম্য আছে, আপনারা অত শুনেছেন, কিন্তু আমি একটা কুণ্ডলের মাহাত্ম্য শুধু বলবো। কেন কুণ্ডলের মাহাত্ম্য অনেকে শুনে নেয়, কেন ভগবানের এই কানে যে কুণ্ডল আছেন, হ্যাঁ, সেই কুণ্ডল এত কি ভাগ্যবান,
ভগবানের কানে ঝুলছে, কানে ভগবানকে ব্যথা দিচ্ছে, ভগবান তাকে বহন করে বেড়াচ্ছে না। যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন চলাফেরা করেন, ওই কুণ্ডল কি করে, বারবার ভগবানের মুখমণ্ডলে চুম্বন করে। সে আর কোনো কিছু কোনো দিকে তাকায় না, তাকায় কুণ্ডল, তাকায় কোনো দিকে তাকায় না। তার লক্ষ্য কি, ভগবানের রূপ মাধুরী দর্শন করেন, আর কোনো কিছু রূপ মাধুরী দর্শন করেন না। আর তার বারবার রূপ মাধুরী বারবার দর্শন করে, আর বারবার চুমু দেন। তার চুমু দেওয়া তার কোনোদিন থামে না, বিরত হয় না। যেমন চৈতন্য মহাপুর জগন্নাথের বিগ্রহ দর্শন করে যেমন তার পিপাসা মিটছে না, ঠিক কুণ্ডলে সেবন তারও যতক্ষণ কৃষ্ণ যতক্ষণ চলে, এমনকি যখন ঘুমায় একদম মুখ দিয়েই থাকে, একদম মুখে গালের ওপর মুখ দিয়েই থাকে, ঘুমায়। এই হচ্ছে কুণ্ডলের স্বভাব। তাই এই কুণ্ডলের মাহাত্ম্য অনেক বর্ণনা করেছেন। তাই এইভাবে রূপের বর্ণনা করেছেন। আজও জগন্নাথের রূপের বর্ণনা। তা যেহেতু এই কৃষ্ণকে দর্শন করে গোপীদের কিরকম ভাব দেখেন। 3 নম্বর শ্লোকে যখন গোপীদের এই রূপ দর্শন করেছেন, কিছু গোপী তারা আর নিজেদেরকে ধরে রাখতে পারেনি। তাদের যে বিরহ বেদনা আর ধরে রাখতে পারেনি, তারা যে কুলনারী শেষ স্বভাব, তাদের যে সেই মর্যাদা হারিয়ে ফেলেছে, তারা যে কুলনারী মর্যাদা হারিয়ে ফেলেছে। অর্থাৎ কামের একটা স্বভাব নির্লজ্জ হওয়া, একটা কামের স্বভাব নির্লজ্জ। কামের 9টা স্বভাব, তার মধ্যে অর্থাৎ প্রেমের 9টা স্বভাব, তার মধ্যে একটা হচ্ছে নির্লজ্জ। যখন নির্লজ্জ হয় তখন আর কারোর কথা চিন্তা করে না, তাদের মর্যাদা চিন্তা করে না। আমরা দেখেছি সাধারণ প্রেমিকদের এই জগতে কিভাবে যখন প্রেমের চরম পর্যায়ে আস্তে আস্তে যায়, তখন বাবা মাকেও ভুলে যায়। এমনকি বাবা মা সামনেই এবং লোকও সামনেই আমরা দেখতে পাবেন। আমরা এই পার্কেই দেখি ভক্তদের সামনে নির্লজ্জভাবে তারা কিভাবে আলিঙ্গন করে, তার নির্লজ্জ হয়ে যায় প্রেমের। সেই গোপীরা নির্লজ্জ হয়ে গেছিলেন। কেমন সেটা দেখুন। তম বিলক আগতম পৃষ্ঠম পৃত্ত উৎপল্ল দেশ অবলা উত্তস্ত যুগপৎ সর্বাস্তম্ভ প্রাণবিগতম। অর্থাৎ গোপীগণ যখন দেখলেন যে তাদের প্রিয়তম কৃষ্ণ তাদের কাছে ফিরে এসেছেন, তখন তারা তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়লেন আর তার প্রতি প্রীতিবশত তাদের নেত্রদ্বয় উৎফুল্লিত হয়ে উঠল, যেন তাদের জীবনে প্রাণ বায়ু ফিরে এলো। 4 নম্বর শ্লোক। কাশ্চিৎ করাম্বুজম সৌরে জগৃহে অঞ্জলি লীনামৃদ মুদা কশ্চিৎ ধারয় তৎবাহুম অংশে চন্দন ভূষিতম। অর্থাৎ একজন গোপী উঠে গেলেন, একজন গোপী উঠে গিয়ে কৃষ্ণের হাত ধরে বললেন। কেমন হাত ধরলেন? ঠিক যেমন একটা আঙুল আর একটা আঙুলের মধ্যে প্রবেশ করে, ঠিক সেইভাবে কৃষ্ণের হাত অঞ্জলিবদ্ধ হলেন, হতে গ্রহণ করলেন। আর একজন গোপী কি করলেন? ছুটে গিয়ে কৃষ্ণের বাম বাহু আলিঙ্গন করে দিলেন, অর্থাৎ কৃষ্ণের বাম বাহুটা তার স্কন্ধে ধারণ করলেন। কাশ্চিৎ অঞ্জলিনা গৃহাৎ তম্বি তাম্বুল চর্চিতম একা তদাগ্নিকমলম সন্তপ্ত স্তনয়োধাত। অর্থাৎ আরেকজন গোপী কি করলেন? গোপী অঞ্জলিবদ্ধ হাতে শ্রদ্ধাপূর্ণভাবে কৃষ্ণ চর্বিত তাম্বুল গ্রহণ করলেন। গিয়ে সঙ্গে সঙ্গে অঞ্জলি দুটো হাত গ্রহণ করে সামনে দাঁড়ালেন এবং কৃষ্ণের মুখ থেকে তাম্বুল অর্থাৎ চর্বিত তাম্বুল মুখ থেকে ছিনিয়ে নিলেন। ছিনিয়ে নিয়ে
নিচে আস্বাদন করলেন। আর একজন কি করলেন, আরেকজন কবি তার হৃদয়ের জ্বালা সন্তপ্ত, মানে জ্বালা মিটানোর জন্য তার কি করলেন, ভগবান শ্রীকৃষ্ণের চরণ তার বক্ষে স্থাপন করলেন। এক তম্বি গোপী অঞ্জলিবদ্ধ, একা ভুকটি আবদ্ধ প্রেম সংবরম বিহলাম ভ্রান্তি বৈক্ষত কটাক্ষ পৈ সন্দষ্ট দর্শনাচ্ছদা। অর্থাৎ আর একজন গোপী কি করলেন, প্রেমময় ক্রোধে বিহল একজন গোপী অষ্ট দংশন করে, অষ্ট মানে ঠোঁট দংশন করে, ঠোঁটকে কামড়ালেন, নিজের ঠোঁট নিজে কামড়াতে লাগলেন এবং ভ্রুকুটিতে যুক্ত কটাক্ষপাত দ্বারা কৃষ্ণকে যেন তাড়িত করতে লাগলেন। যেন কৃষ্ণকে তিনি, সেই গোপী কৃষ্ণকে যেন খুব ক্রোধান্বিত হয়েছে কৃষ্ণের বিরুদ্ধে, মানে কামবশত ক্রোধান্বিত হয়ে নিজের ঠোঁট কামড়াতে থাকলেন আর কটাক্ষ দৃষ্টিতে দর্শন করতে লাগলেন। আগে যে চারজন গোপী কৃষ্ণের জন্য ছুটে গিয়েছিলেন তারা হচ্ছে দক্ষিণা ভাবা, তারা কে কে ছিলেন না, চন্দ্রাবলী, শ্যামা আর শৈবা আর পদ্মা। আর এই পঞ্চম যে সখী যিনি ছুটে যাননি কৃষ্ণের কাছে, এই যে দক্ষিণা ভাবা, তাদের ভাব হলো কি না, কৃষ্ণ আমি কৃষ্ণের, তাই কৃষ্ণের কাছে ছুটে গিয়েছে। কিন্তু আরেকজন গোপী কৃষ্ণের কাছে ছুটে যায়নি, তিনি ক্রোধে ঠোঁট কামড়াতে লাগলেন, ক্রোধে, কেন আমাকে ছেড়ে চলে গেল, এত সাহস, ক্রোধ, প্রচন্ড ক্রোধাগ্নি। তিনি হচ্ছে কেন স্বয়ং শ্রীমতী রাধা রানী। তারপরে আমি অপরা গোপী অপরা অনিমিষৎ দীর্ঘভাম জুষানতম্বুদম তৎ মুখাম্বুজম আপি তমোপি নিত্রাপৎ সন্ত চরণম যতা। ঠিক যেমন আরেকটি গোপী কি করলেন, ঠিক যেমন যোগীগণ তার চরণে মনোনিবেশ করেও কখনো তৃপ্ত হয় না, তেমনি অন্য একজন গোপী কৃষ্ণের বদন কোমল অপলক নয়নে অবলোকন করে তার মাধুর্য গভীরভাবে আস্বাদন করেও যেন তৃপ্ত হতে পারলেন না। এর হচ্ছে কি ললিতা সখী। ললিতা সখী ভগবানের সেই চরণে দর্শন করে চোখ দুটো ওখান থেকে আর ফিরিয়ে নিতে পারছেন না, এতই তার চরণের মহিমা তিনি বারবার পান করতে লাগলেন।